গুড মর্নিং বন্ধুরা, এখন ভোর 5:30 বাজে। আমরা আজকে মানে এই প্ল্যানটা মানে হঠাৎ করেই ঠিক হয়েছে, কারণ এই কন্যাকুমারী থেকে 2.5 ঘন্টার রাস্তা কেরালা। আজকে আমরা একটু কেরালার কয়েকটা জায়গা ঘুরে আবার রাত্রেই ফিরে আসবো এই কন্যাকুমারীতে। আপনাদেরও একটু দেখাবো কোথায় কোথায় ঘুরছি। তাহলে চলুন। পদ্মনাভ স্বামী টেম্পেলে চলে এসেছে, এটা কেরালায়। আর এখানে তো মাস্ক, ছেলেদের ধুতি আর খালি গায়ে, আর মেয়েদের আগে পুরোপুরি শাড়ি ছিল, তাও এখন শাড়ির ওপরে ভেতর এরকম ড্রেস পরতে হবে। এই যে পরছে, দেখুন এরকম ড্রেস পরতে হবে। আর ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। খুব এই যে স্বামীনারায়ণ মন্দির। এই দেখো, এটা ফটো তুলতে বলা হয়েছে, এরকম ভাবে তুলেছে না, তারপরে এটা তুলে দিয়েছে। ভেতরে তো তোলা যায়নি, আমরা নিয়ম। টেম্পল। এই যে আমার ড্রেস। চলো চলো এদিকে চল। আমরা কোন দিক দিয়ে বেরোবো? ওই দিক। কোভালাম বিচ, কেরালার কোভালাম বিচ দেখুন, দারুণ সুন্দর জলের কালার, অসাধারণ। এদের সব আমরা এসেছি, কিন্তু এখানে প্রচণ্ড গরম। এই জানুয়ারিতেও মানে শেষের দিকে, কিন্তু এত সুন্দর দৃশ্য, তখন গরম সব ভুলে যায়। দেখুন পুরো গোয়ার মতন সিন। স্নেক বার্ড। বাবা, মোবাইলটা পড়ে যাবে। It's one of the mangrove tree. This tree. হ্যাঁ হ্যাঁ, Mangrove. মেডিসিন পারপাস। দেখুন এটা এলিফ্যান্টের মতো দেখতে, জলের ওপর পুরো এলিফ্যান্টের আকার, কত সুন্দর। এটা কাপল কটেজ বললো ওরা। প্যালেস মহারাজা। প্যালেসের ভেতরটা সব আগেকার দিনের সব রাজারা করে রেখেছিল। ঘরের বাড়ির ভেতরটা তখনকার দিনের সব মহারাজার টেবিল চেয়ার সব দেখুন। ডেইলি মহারাজা এখানে 2000 লোককে খাওয়াতো। দেখুন দেখুন সব রাজা মহারাজের বাড়ির ভেতরটা। পেছনে একটা পাহাড়। এইগুলোতে রান্না হতো, আবার কিছু জিনিসে বলছে আচারও রাখা হতো। দেখুন মহারাজাদের বারান্দা কেমন, এখান দিয়ে ওরা দেখতো। দেখুন বাথরুম ওদের, আগেকার দিনের ইদারা। এখন জল আছে না কি নেই, শুকিয়ে গেছে বোধহয় সব। এই যে এটা দিয়ে জল তুলতো। আরেকটা মন্দির, ভেতরটা কি সুন্দর, অনেক রকম ঠাকুর ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হনুমানজি।
অনেক ঠাকুর ছিল, ছবি তো তুলতে দেয় না। আর এইটা রথ, মনে হয় ওদের একটা রিচুয়াল আছে কোন সময় বার করে ঠাকুরকে বসিয়ে, সেটা তো আমরা জানি না।